এত বড় বেকায়দায় পড়ছে আজকে পালা লইয়া। আজকের পালা হইল আদম শয়তান। আমারে শয়তান বানাইয়া দিছে, উনি হইল আদম। তো এই পালা দেওয়ার পর থেকে আমি যা বলবো তা শাহ আলম সরকার বলবে না, বলবে হইল শয়তানি। আপনি যে শয়তান, আপনার সৃষ্টিটা একটু জানবো। আপনার বাবার নাম কি, আপনার মায়ের নাম কি? আপনার নাম তো শয়তান ছিল না। আপনি তো ফেরেশতাদেরও মাস্টার ছিলেন, সর্দার ছিলেন। আপনি শয়তান হইলেন কোন কর্ম করে? যেটা সত্য সেটাই বলবেন। আপনার বাবার নাম কি এবং আপনার মায়ের নাম কি? আপনি শয়তান ছিলেন না, আপনি আজাজিল মকরুম আবেদ ছিলেন। আপনি শয়তান হইলেন কোন কর্ম করে? এই একটা কথা। আর আপনার কোনো স্ত্রী আছে কিনা? যদি থাকে আপনার স্ত্রীর নাম কি? আপনার 7টা সন্তান আছে, আপনার 7টা সন্তানদের নাম কি? এক একজন সন্তান দুনিয়ার মধ্যে তারা কোন সন্তানে কি কর্ম দুনিয়ার বুকে করে? বোন নামও জিগাইছে। আমার বোন নাম চন্দ্রা। আমি তো পরের বোর উপরে চলি। দূর হ। পরের উপরে চলতলে কে বিয়া করে? ওই যে এক মসজিদের হুজুরের লগে, যেই বাড়িতে মসজিদ সেই বাড়ি আলির লগে আসিল সম্পর্ক। হুজুরে আর সুযোগ পায় না, তো একদিন রাত 3টা বাজে আজান দিয়ে বয়ে রইছে। এই তাই বাড়িওয়ালা এলো, তোর ফেরে আইসে নামাজ পড়তে। আইয়া দেখে যে কেউ নাই। মসজিদের ঘরের দিকে তাকাইয়া দেখে রাত বাজে 3টা, বেড়াই গেছে দৌড় ফেরা বাড়িতে গিয়া দেখে হুজুর ঘরে। ওই যে আর কি, এখানে যদি কয় মানিজ্জত যায় নাকি, মানিজ্জত যায় না। তাই কইল যে এখন এই যাবিগা, কেউ যেন না দেখে আর কেউ যেন না শোনে। চলে গেছে এলাকা সাইরা। 20 বছর পর টঙ্গি দেখা। এখন এই বেটা জিগায়, কি হুজুর বিয়া শাদী করছেন না আজান দিয়ে খান? দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন। একটি হচ্ছে আদম, আরেকটি শয়তান। শয়তান। আমি চন্দ্রা। আমাকে রেখেছেন আদমের ভূমিকায়। বাংলাদেশের বহির্বিশ্বে যার সুনাম, প্রখ্যাত গায়ক শাহ আলম সরকার, তেনাকে রেখেছেন শয়তানের ভূমিকায়। তো বেশিরভাগ পালা ক্ষেত্রে যতই আমরা শুনি, যত পালা হোক না কেন, পৃথিবীতে 2টি পালাই হচ্ছে সত্য। একটি হচ্ছে আসা আর একটি হচ্ছে যাওয়া। এই আসা যাওয়ার পালাটাই হচ্ছে সত্য। আমরা এসেছি, আবার আমাদের চলে যেতে হবে। তো সেই আদমের ভূমিকায় আমাকে রেখেছেন, শয়তানের ভূমিকায় রেখেছেন আমার বাবাজি শাহ আলম সরকারকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রাত্রে যেন শয়তানে আমাকে কোনোভাবে আক্রমণ করতে না পারে, এজন্য আগে একটু দোয়াটা পড়ে নিলাম। আদমের পালা থেকে আমি প্রথমত একটি গান রাখবো, তারপরে 2-1টি কথা, ভালো কথা অবশ্যই জানতে চাইব। আগে আদম পালা থেকে একটি গান আমার থাকবে। দুলের হাইপারটা বাড়বে একটু। বিশেষ করে আদম
আদম শয়তান পালা, শয়তানের সাথে কখনো আদমের পালা চলে না, কারণ আদম হচ্ছে সৃষ্টির সেরা মাকলুকাত। আহ, তার সঙ্গে কখনো শয়তানের কোনো ভাবেই পাল্লা হয় না। চলে না। সত্য কথা। আদম আদমের জায়গায়, শয়তান শয়তানের জায়গায়। শয়তান কখনোই একটা ভালো হইতে পারে না। না। তারপরেও আজকের শয়তান ভালো হইতেও পারে, টুপি মাথায় দেওয়া যখন। যেহেতু মাথার মধ্যে শয়তানের টুপি আছে, তাহলে এই শয়তান ভালো হইতেও পারে। আগে একটি গান আমি রাখছি। আপে খুদা হইয়া রহিলেন ছাপাইয়া, আদম তন বানাইয়া রে। আপে খুদা হইয়া রহিলেন ছাপিয়া, আদম তন বানাইয়া রে। আপে খুদা হইয়া পঞ্চরস মৈথন করে গটলেন আদম তন, তেল মুকামে বন্দি করেন রাখলেন পঞ্চজন। পঞ্চরস মৈথন করে গটলেন আদম তন, তেল মুকামে বন্দি করে রাখলেন পঞ্চজন। তারে ডাকার মতো ডাকিল যে জন, ডাকার মতো ডাকলো যে জন। তারে ডাকার মতো ডাকিল যেই জন, সেই তো আল্লাহ দয়া করে। আপে খুদা হইয়া রহিলেন ছাপিয়া, আদম তন বানাইয়া রে। আপে খুদা হইয়া রহিলেন ছাপাইয়া, আপে খুদা হইয়া আদম তন বানাইয়া, রহিলেন ছাপাইয়া, আপে খুদা হইয়া। বাজান মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই। আলিমুন গাইবি খুদা তারে চিনবার শক্তি নাই। মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই। আলিমুন গাইবি খুদা চিনবার শক্তি নাই। তারে কিঞ্চিত মাত্র চিনিতে পাই, কিঞ্চিত মাত্র চিনিতে পাই, কিঞ্চিত মাত্র চিনিতে পাই। যুবতীর রূপ দেখিয়া ভালো, যুবতীর রূপ দেখিয়া আপে খুদা হইয়া রহিলেন ছাপিয়া, আদম তন বানাইয়া রে। আপে খুদা হইয়া আদম তন বানাইয়া, রহিলেন ছাপাইয়া রে। আপে খুদা হইয়া আদম তন বানাইয়া, রহিলেন ছাপাইয়া রে। আপে খুদা হইয়া। আলেকজান্ডার বেশে বলে আমি দিনহীন, আমি যেন হইতে পারি চরণের অধীন। আলেকজান্ডার বেশে বলে আমি দিনহীন, আমি যেন হইতে পারি দয়া চরণের অধীন। আমায় দেখা দিও হাসরের দিন, দেখাইও হাসরের দিন। আমায় দেখা দিও হাসরের দিন। আলি বিলামিন নিশাইয়া, মাওলায় আলি বিলামিন
আদম তন বানাইয়া রে আপে খুদা হইয়া রহিলে যাইয়া আদম তন বানাইয়া রে আপে খুদা হইয়া রহিলে ছাপাইয়া আদম তন বানাইয়া আপে খুদা হইয়া মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই আলিমুন গাইবি খুদা তারে চিনবার শক্তি নাই মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই আলিমুন গাইবি খুদা চিনবার শক্তি নাই। গানের মধ্যে কি বলেছেন? বাদ্যযন্ত্রে অনেক সময় অনেক কথা বোঝা যায়, আবার অনেক সময় বোঝা যায় না। আপে খুদা হইয়া রহিলেন ছাপাইয়া আদম তন বানাইয়া পঞ্চরস মৈথন করে গড়লেন আদম তন দেল মুকামে বন্দি করে রাখলেন পঞ্চজন তারা ডাকার মতো ডাকলে যেজন আপনি তারে করে দয়া আপে খুদা হইয়া রহিলেন ছাপাইয়া। মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই আলিমুন গাইবে খুদা তারে চিনবার শক্তি নাই তারে কিঞ্চিত মাত্র দেখিতে পাই চিনিতে পাই একটা যুবতীর রূপ দেখিয়া। আলেক চাঁদ দরবেশে বলে আমি দিনহীন আমি যেন হইতে পারি চরণের অধীন দেখা দিও হাসরের দিন আলিফ লাম মিম মিশাইয়া আপে খুদা হইয়া রহিলেন ছাপাইয়া। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন সৃষ্টির মূলে ফেরেশতাদেরকে ডেকে বলতেছেন যে আমি এর আগে 4 জাতিকে সৃষ্টি করেছি হারিস মারিস অসুর সিংহ কিন্তু 4 জাতি দিয়ে আমি আল্লাহ আমার প্রেম লীলা হয় নাই। আমি তোমাদের মধ্যে একটা প্রতিনিধি সৃষ্টি করতে চাই একটা খলিফা বানাতে চাই। ইন্নি জাইনুল ফিল আরদি খলিফা আমি তোমাদের মধ্যে একটা প্রতিনিধি একটা খলিফা আমি সৃষ্টি করতে চাই বানাতে চাই। ফেরেশতাগণ তারা বলতে লাগলেন মাওলা আমরা যারা ফেরেশতা আছি আমরাই তো আপনার আবাদতের জন্য শ্রেষ্ঠ। আপনার যখন যে আবাদত আমরা তো ফেরেশতা মণ্ডলী যারা আছি সবাই তো আপনার আবাদত করছি আপনার নামের গুণগান আপনি আল্লাহ আপনার প্রশংসা আমরা সমস্ত ফেরেশতারা করছি কিন্তু তারপরেও আপনার একজন খলিফা একজন প্রতিনিধি মানুষ সৃষ্টি করার কি দরকার? দুনিয়াতে আপনি মানুষ সৃষ্টি করলে তারা দুনিয়ার বুকে এসে তারা দাঙ্গা হাঙ্গামা রক্তপাত একটা বিভাদ সৃষ্টি ঘটাবে। আমরাই তো ফেরেশতা মণ্ডলী আছি আপনার জন্য ইবাদতের জন্য যথেষ্ট কি আর দরকার? তারা কিন্তু আমার আল্লাহকে নিষেধ করবার জন্য না আল্লাহ কি বলে সেটা জানবার জন্য এই প্রস্তাবটা তারা রাখলেন। আমার আল্লাহ বললেন হে ফেরেশতা মণ্ডলী আমি যা জানি তোমরা তাহা জানো না। আমি দুনিয়াতে একটা প্রেমের বাগান সৃষ্টি করতে চাই মানুষ দিয়া মানুষ ফুটবে মানুষ দিয়া মানুষ গড়ব এই মানুষে মানুষে প্রেম লীলা ঘটাবো। শুধু মানুষে মানুষে প্রেম লীলাই শুধু হবে না তারা বুদ্ধি দিয়ে তারা জ্ঞান দিয়ে স্বয়ং সম্পূর্ণভাবে আমি আল্লাহ আমার ইবাদতে তারা সদা সর্বদা মশগুল থাকবে। তারা কখনো আমি আল্লাহকে অস্বীকার করবে না। তারা সবাই আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য যে যেভাবে পারবে সেভাবেই আমার ইবাদত করবে। এই জন্য আমি তোমাদের মধ্যে আমি একজন খলিফা নিযুক্ত করতে চাই। সৃষ্টি করা হলো আদমকে। সেই আদমকে সৃষ্টি করে আমার আল্লাহ পাক তিনি রেখে দিলেন ফেরেশতাগণ তার সর্ব অঙ্গ সৃষ্টি তৈয়ার করতে পারলো কিন্তু তার মুখমণ্ডলটা তৈয়ার করতে পারলো না না। আমার আল্লাহ পাক বলে আমি নিঃসুরতে আমি আমার আদমকে তৈয়ার করেছি। আমার আল্লাহ পাক নিঃসুরত দ্বারা এই যে আদম তন এই আদমকে আমার আল্লাহ পাক নিঃসুরত দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে আপনি যে শয়তান
আপনার সৃষ্টিটা একটু জানবো। আপনার বাবার নাম কি, আপনার মায়ের নাম কি? হ্যাঁ আপনার নাম তো শয়তান ছিল না, না আপনি তো ফেরেশতাদেরও মাস্টার ছিলেন, সর্দার ছিলেন। আপনি শয়তান হইলেন কোন কর্ম করে? যেটা সত্য সেটাই বলবেন। আপনার বাবার নাম কি এবং আপনার মায়ের নাম কি? আপনি শয়তান ছিলেন না, আপনি আজাজিল মকরুম আবেদ ছিলেন। আপনি শয়তান হইলেন কোন কর্ম করে? এই একটা কথা। আর আপনার কোনো স্ত্রী আছে কিনা? যদি থাকে আপনার স্ত্রীর নাম কি? আপনার 7টা সন্তান আছে, আপনার 7টা সন্তানদের নাম কি? এক একজন সন্তান দুনিয়ার মধ্যে তারা কোন সন্তানে কি কর্ম দুনিয়ার বুকে করে? হ্যালো হ্যালো, এত বড় বেকায়দায় পড়ছে আজকে পালা লইয়া। আজকের পালা হইল আদম শয়তান। আমারে শয়তান বানাইয়া দিছে, উনি হইল আদম। তো এই পালা দেওয়ার পর থেকে আমি যা বলবো তা শাহ আলম সরকার বলবে না, বলবে হইল শয়তানি। উনি হইল আমার ভাতিজি, কিন্তু ওনারে দেখলেই আমার শয়তানি মনোভাব চারা দিয়ে ওঠে। প্রশ্ন করলেন যে আপনার মা বাবার নাম কি, তারপরে আপনার ওয়াইফ এটা আসেনি, তারপরে হইল আপনার 7টা সন্তান, এই 7 সন্তান কি কি করে। এই হলো 3টা প্রশ্ন, তার জবাব করতে হবে। বোন নামও জিগাইছে, আমার বোন নাম চন্দ্রা। আমি তো পরের বোর উপরে চলি। দূর হ দূর হ। পরের উপরে চলতালে কে বিয়া করে? ওই যে এক মসজিদের হুজুরের লগে, যেই বাড়িতে মসজিদ সেই বাড়ি আলীর লগে আসিল সম্পর্ক। হুজুরে আর সুযোগ পায় না, তো একদিন রাত 3টা বাজে আজান দিয়ে বয়ে রয়েছে। এই তাই বাড়িওয়ালা এলো, তোর ফেরে আইসে নামাজ পড়তে, আইয়া দেখে যে কেউ নাই। মসজিদের ঘরের দিকে তাকাইয়া দেখে রাত বাজে 3টা, বেড়াই গেছে দৌড় ফেরা বাড়িতে গিয়া দেখে হুজুর ঘরে। ওই যে আর কি, এখানে যদি কয় মানিজ্জত যায় নাকি, মানিজ্জত যায় না, তাই কইল যে এখন এই যাবি গা, কেউ যেন না দেখে আর কেউ যেন না শোনে। চলে গেছে এলাকা সাইরা, 20 বছর পর টঙ্গি দেখা। এখন এই বেটা জিগায়, কি হুজুর বিয়া শাদী করছেন না আজান দিয়ে খান? এখন আজান দিয়া যদি চলতারি তা বিয়ার দরকারটা কি? তো তার জবাবটা করুম পরে। তার আগে দেখলাম পালা দেওয়ার সাথে সাথেই চন্দ্রা সরকার একটা কথা বলল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কয় সারা রাইতে যেন শয়তান আমার কাছে না আইতে পারে, এই জন্য আউযুবিল্লাহটা পইরা লইলাম, দোয়াটা পইরা লইলাম, কিন্তু আমি কিন্তু যাই নাই। ওর আউযুবিল্লাহ আমারে ধরে নাই কেন জানেন? কি লেগে ধরে নাই? ওর ওযু নাই।
সত্য কথা। অজু সারা আউযুবিল্লাহ কামে লাগবো না। আরে কথা অজু অজু কইরা যদি পরে এই দোয়া হেইতেই কাম হইতে চায় না আর অজু সারা এই এনে কি হলো? কি নাম বললো? হাট! দেখেন আমারে কয় শয়তান ভালো হইলে এই শয়তান যখন টুপি মাথায় দিছে এইটা শয়তান তো খারাপ হই, কিন্তু এইটাই ভালো হইলে হইতে পারে। এই তুমি আমারে খারাপ কও ভালো কও, দিনে যদি সারা দুনিয়ার থাইকা এই রবটা আমি আমার কানে না হে শয়তান খারাপ, তাইলে আমি খুঁজা বাইর করি মানুষ আমারে খারাপ কয় না, আমি দোষটা করলাম কোন জায়গায়, আমার আকামটা কোন জায়গাটা আমার একটু রয়ে গেছে কমাইছে। যে আমার ওই এলাকার মানুষ খারাপ কইতেছে না। হ্যাঁ, আর টুপি এটা তুমি আমার মাথায় দেখিয়া মনে মনে চিন্তা করতেছ, হ্যাঁ শাহ আলম সরকার টুপি মাথায় দিছে না, যেটা আসলটা সেইটাও টুপি মাথায় দিয়েই ঘুরে। এই চিনবেন না একটু পরে। একদম কথা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যায়, জবরদস্ত এক দরবেশের লগে দেখা। দরবেশে কয় আসসালামু আলাইকুম। আমার নবী কয় বাবা রে বাবা, এত বড় দরবেশ তো এই জাহানের মধ্যে নাই। তাই উনি কেডা? চক্ষু বন্ধ করে শয়তানরে খুঁজতে আরম্ভ করলো। 18,000 আলমের মধ্যে কোথাও শয়তান নাই। নবী শিউর হয়ে গেছে এই দরবেশ বাবাজি ওই শয়তান। হ্যাঁ, এই মাথার মধ্যে টুপি, এই জুব্বা পরা, হাতের মধ্যে তসবি, আরেক হাতে এক ছড়া চাবি, আরেক ইয়ের মধ্যে হইল আপনার ওই যে একটা জোলা কান্দে ঝুলেন না, আরেক ধারে হইল আপনার ওই যে একটা জাল, বুঝলেন তো? এখন নবী যদি কয় ওয়ালাইকুম সালাম, চালাকিটা দেখছেন? শয়তান কি করছে? সালাম দিছে আসসালামু আলাইকুম। এখন নবী যদি কয় ওয়ালাইকুম আসসালাম, নবীর কথা আল্লাহ শুনবে না শুনবে না? শুনবে। নবীর কথা আল্লাহ শুনবে। এখন আমার নবী কোনো সালামের জবাব না দিয়া কেন দিল না? নবী কইলে আল্লাহ পাক তার উপরে রহমত ঢালবো। তো সালামের জবাব না দিয়া এখন কইতাছে তুই তো হেই বড়ডা, তাইলে আমার একটু বুঝাইয়া ক, তুই তো করবি শয়তানি, তো এই যে কান্দের মধ্যে জাল কেন? কয় হুজুর আবার জাল সম্পর্কে জানতে চান? এই রাইতের বেলা মানুষ যখন হুইয়া থাকে এই জালটা আমি মারি। এই জাল ঘুমের মধ্যে যখন মারি, এই জাল ছিঁড়া কেউ আর ফজর নামাজ পড়তে যাইতারে না। এই মায়ার ঘুমে ঘুম পাড়াইয়া রাখি। কয় তো জাগা জাগা দাবার ছিঁড়া কেন? কয় কেউ কেউ আছে জাল ছিঁড়া উঠটা জায়গা। কয় অনেক যাইতাছি যেগুলি ছিঁড়ছে এগুলির আবার জোরামু। কয় তা ছিঁড়ে কারা? কারা ছিঁড়ে জানেন? কইতাম নি, বিরক্ত হইবেন না তো? শয়তানের নামাজ নষ্ট করে না? শয়তানে হাসান বসরির পাও টিপতাছে গিয়া, ওঠেন ফজরের আজান দিছে নামাজ পড়বেন। হাসান বসরি কয় কেডারে? আমার ঘুম ভাঙাইয়া ফজরের নামাজ পড়তে পাঠাই দিতেছে। এই তুই কেডা? কয় আমি শয়তান। কই শয়তান? তুই না নামাজ নষ্ট করস? কয় হুজুর কালকে এই কামটাই করছিলাম। কয় কি করছিলি? কয় কালকে আপনার ফজর নামাজ পড়েন নাই। এই কি বারুক কমুক, এটা যখন গান শেষ হইব তখন কবি, আগে কবি নাহলে পরে কবি। আবার কথা কয়। হাসান বসরি কয়
তুই তো নামাজ নষ্ট করস। কয় কালকে এইটাই করছি। কয় তো আজকে নামাজ পড়তে পাঠাইতেছ। কয় কালকে আমার ঠক হয়ে গেছে। কয় নামাজও নষ্ট করলি ঠক হইল। কয় দেখেন কালকে এক ওয়াক্ত নামাজ কাজা করে আল্লাহর কাছে যেই কান্দন কানছেন 1 কোটি ওয়াক্তের সোয়াব আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে দিয়ে দিছে। আমি শয়তান হিসাব কিতাব করে দেখলাম জীবনের সবচেয়ে বড় ঠকা আপনার কাছেই ঠকছি। এই জন্য আমি ঠকতে রাজি না। আপনি 1 ওয়াক্ত পড়া 1 ওয়াক্তের সোয়াব ওই নেন গা। এই যে এরকম মানুষ না হেগেলিতে জাল ছিড়া বাইরে যায়। ও বাবা কয় তোর ওই জোলার মধ্যে কিরে জোলায়? কয় হুজুর জোলার মধ্যে হইল ফটো। ফটো চিনেন না? ছবি। কয় তো এই ছবি দিয়া কি করস? কয় দেখেন আমার কাছে পোলার ছবি মাইয়ার ছবি দুটোটা ছবি আছে। কয় এই ছবি দিয়া কি করস? কয় মনে করেন জামাল হইয়া রইছে, জুয়ান পোলা বিয়া শাদি করে নাই, বুঝলেন নি? চন্দ্রার ছবিটা নিয়ে রাইতের বেলা ঘুমের মধ্যে ধরি, চন্দ্রার দেখাই ছবি, আর আমি নিজে হয়ে যাই নারী। ও কতক্ষণ আমারে ধৈর্য পেশাই হইয়া থাকে, ঘুমেরতে উঠটা দেহে খাতাপত্র যা আছে সব শেষ। কয় পোলারে দেখাই মাইয়া, মাইয়ারে দেখাই পোলা। কয় বাবারে বাবা তোর তো বিরাট কেরামতি রে। তো এই যে এই কেন ওই যে কি কয় হাতের মধ্যে চাবি কেন? কয় হুজুর এইটা হলো মারি, যার যার মার্গ দিয়া মারি দেখেন না চকচক করে। কয় তুই যে জং ফোরাটা, কয় বেদবি নিয়ে না, এটা আপনার লেগে বানাইছিলাম। কয়টা জীবনও মারতারি না, এই লেগে দেখেন না জং ধরে আছে গা। তালা চাবি থুয়া দিলে এটা জং ধরে না চকচক করে? ওইটা জং ধরিয়া যায়। কয় হুজুর একবার নিয়ত করছিলাম, কিন্তু আপনার কথা মনে উঠতেই এই নিয়ত আবার ভঙ্গ করে হালাইছি যে আপনার এই চাবি মারণ যাইব না, এর লেগে এটা জং পড়া রইছে। কয় তুই এই দরবেশের ভাবে মাথায় টুপি টাপি দিয়া থাকস কেন? কয় হুজুর দেখেন আমি যে রঙিন টুপি লাগাইছি দেখতে খুব চকমক ঝকমক করে না? কয় হ। কয় সারা পৃথিবীতে এই রঙিন টুপিওয়ালা আমি খালি বাড়াই দিমু। হ্যাঁ, নামাজের মধ্যে গেলে ওই মানুষের জামাতের মধ্যে দাঁড়াই আর টুপির মধ্যে চোখ পড়লে অগর নিহত থাকবো না, হুজুর থাকবো না। কয় এর লেগা বললেন এর লেগে লগে রঙিন টুপি মাথার মধ্যে দিছি। এরকম আছে না নাই? এরকম আছে। তাই বাবারে শয়তানের মাথায় টুপি, আমার মাথায়ও টুপি, কারণ আমি তো আজকে অরিজিনাল না। তুমি বুঝতেছ না? আরে কিরি বাবা কি কয়? কয় তোমার এই বোন নাম কি? আমি চলিল পরের উপরে। হ্যাঁ, আমার একটা গানই তো আছে, প্রথম বিয়ায় সুখ হইল না, সুখ হইল না, পরের বিয়ায় ভালো আছি পরকিয়ায়। আস্তে আজকে ওরে যা করার কইরা ধুয়ে যাব, আপনারা থাকবেন সাক্ষী। তাইলে আমার যে 7টা পোলাপান কেমনে হয় জানেননি? কইতাম কেমনে হয়? মারবেন না তো আমারে? মারবেন না তো? আপনারা মারেন গা, শয়তান রে মারেন, আমারে মারেন না। আমার ডাইন পাশটা হইল পুরুষ, আমার ডাইন পাশটা হইল পুরুষ, আর বাম পাশটা হইল নারী। যখন আমার ভিতরে কাম ভাব জাগ্রত হয়, ওই পুরুষাঙ্গটা ধৈর্যা 5দা এই বাম পাশে দিয়া দেই, মনের আশা মিটে। বুঝলেন নি? সব সময় না, কোনো কোনো সময় আমি গর্ভবতী হয়ে যাই। বুঝলেন নি? গর্ভবতী যখন হয়ে যাই, তখন যখন মনটায় চায় যে এখন আমার কোনো কোনো এলাকায় নতুন মানুষ হইছে, এখন ওই এলাকায় আমার প্রতিনিধি পাঠাইতে হইব। এই যে আমার পিছ দিয়ে একটা লেস, এই লেসটারে মার্গ দিয়া ঢুকাইয়ে দেই,
আর জব জবাইয়া ফোলাফানগুলি পরে পয়রাই বাপ ডাক আরম্ভ করে এগুলি হলো ওয়ান টাইম। এই সমস্ত ফোলাফান হলো ওয়ান টাইম। আজকা পয়দা করছি, আজকে এক এলাকায় পাঠাইছি, ওরা আকাম কুকাম কইরা বইরা লাইছে, আমার কাছে রিপোর্ট দিছে, আমি ভ্যানিশ কইরা দেই। এটা হলো ওয়ান টাইম পোলাপান, কিন্তু 60টা হইলো আমার স্থায়ী পোলাপান। এগুলি আমার দরকার আছে, আমি আস্তে আস্তে কমু একটা গান গাইয়া লই। এই গানের আগে একটা কথা কই, নাহলে গানের ভাবার্থ বুঝবেন না। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর, 313 জন নবী ও কোটি কোটি অলিয়া উলিয়া এই পৃথিবীতে আসছে কেন? আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। কথা ঠিক কিনা? কথা ঠিক নি? ঠিক। বাইরে যাবি না, হ্যাঁ গো বাড়িটা হইনা লই, ঠিক? হ্যাঁ, চিন্তা করেন, গণ্য রাখবেন, বুঝলেন? এই 2,24,000 পয়গাম্বর, 313 জন নবী, কোটি কোটি অলিয়া উলিয়া সব আপনাকে জান্নাতে নিব। জান্নাত কয়টা? 8টা, নাকি? জান্নাত 8টা। আর দুজক কয়টা? 60টা। দুজক হইল 60টা, জান্নাত হইল 8টা। এর মধ্যে কোটি 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 মানুষ আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পাক নিযুক্ত করছে। আপনাকে জান্নাতে নিব। বাক কইরা যদি দেই, তাইলে মনে করেন 1 ফুট জায়গাও এক অলিয়া উলিয়ার ভাগে পড়ব না। আর 60টা দুজক, এই 7 দুজকের নবুয়তি পাইছি আমি, কোনো নবীর দরকার হয় নাই, আমি এত বড় চেতা নবী। চিন্তাটা করছেন? হ্যাঁ, এই শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই আমি একজনেই কিন্তু নবী আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য। এবং আমি তো চাইয়া দেখতাছি আপনারা বেকে আমার দলের লোক আমার লোক এই জাহান্নামে যাইবে, আমার লগে আপনারা জাহান্নামে যাইবেন। ওই যে এক দরবেশে কইছিল না, কি কইছিল দেখেন রে? এক দরবেশে কইছিল, বাবা সংসারের বড় ফোলা যদি বাবার লাইগা অসুস্থ হয় দোয়া করে, তাইলে দোয়া করলে আল্লাহ পাক ওই দোয়া কবুল করে, বাবার অসুখ ভালো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু বড় পোলায় উঠটা কয়, এই দরবেশ সেটা মিছা কথা। কয় কেন? কয় আমি আমার বাবা অসুস্থ, কত দোয়া করছি, কিন্তু আমার বাপের অসুখ ভালো হয় না। কয় বেডা তোর বাপের জিগাইগা বড় পোলা কই হালাই থুইছে। মনে রাখবেন, যেই পোলার দোয়ায় বাপের অসুখ ভালো হয় না, এটি একটা বড় পোলা না, বড় পোলা হালাই দিছে, বুঝলেন নি? আর হেডি ব্যাক হইতো আমার, হেডি ব্যাকি আমার পোলা পান কি? হ্যাঁ, যদি করেন, এই চ্যালেঞ্জ করতে চান, যার যার বাপ বাড়িতে অসুস্থ গিয়া দোয়া করবেন যেন ভালো হয়ে যায়। লগে লগে ভালো না হইলে এই মনে করবেন শয়তানের কথা যা করছিল। এটা গান গাইয়া লই। দেন না কি সুন্দর লিপস্টিক দিয়া, বুঝলি, কাজল মাজল দিয়া বইয়া রয়েছে, বুঝলেন? এই এই কই যান? এই ফজিলত আছে, বহেন আপনি। বাসায় গিয়া কোনো কাম হইতো না, কোনো কাম হইতো না, হেনেই থাকেন, যে ডুয়াই হেনেইব। ওরে জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের টান। কেউ আমার এই ইবলিস বলে, কেউ বলে মকরুম শয়তান, কেউ আমার এই ইবলিস ইবলিস বলে। ওরে জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের টান। জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের টান।
ফেরেশতা দলের নেতা ওরে আমি ছিলাম যখন ফেরেশতা দলের নেতা আমি ছিলাম যখন ফেরেশতা দলের নেতা একদিন সব ফেরেশতার দলে আমার কাছে কেন্দে বলে কারবা গলে পড়বে না নতের তক্তা ওরে কারবা গলে পড়বে না নতের তক্তা ওরে কারবা গলে পড়বে না নতের তক্তা কান্দন দেখিয়া জাগলো মমতা ওরে কান্দন দেখিয়া জাগলো মমতা আমি তখন কি করিলাম নিজের গলায় নিজে আমি তখন কি করিলাম নিজের গলায় নিজে নিলাম ফেরেশতা উদ্ধার করিলাম হইয়া ফেরেশতার প্রধান ফেরেশতা উদ্ধার করিলাম হইয়া ফেরেশতার প্রধান হঠাৎ একদিন আমার মনে জাগলো শখ ওরে হঠাৎ একদিন আমার মনে জাগলো শখ ব্যস্তে ছিল হাওয়া আদম কৌশলে খাওয়াইলাম গন্ধম আমার শক্তি আমি করিলাম পরখ ওরে আমার শক্তি আমি করিলাম পরখ ওরে আমার শক্তি আমি করিলাম পরখ আমি আদম দিয়া করব ভর্তি সাত নর কান ধরে দিলে কানমলা হবি জাহান্নামের চলা কান ধরে দিলে কানমলা হবি জাহান্নামের চলা যা হইছে তোর বাবার বেলা হবে না তার ব্যবধান যা হইছে তোর বাবার বেলা হবে না তোর ব্যবধান সাক্ষী আছে আল কোরআনে সূরা নাস ওরে সাক্ষী আছে আল কোরআনে সূরা নাস ওরে সাক্ষী আছে আল কোরআনে সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস ওরে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস ওরে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাজি ওয়াসু ভিছু ফিসু দুরিন্না মিনাল জিন্নাতে ওয়ান্নাস এই মানুষ রূপেই যত খান্নাস ওরে মিনাল যত খান্নাস ওরে মিনাল জিন্নাতে ওয়ান্নাস এই মানুষ রূপেই যত খান্নাস এই মানুষ রূপেই যত খান্নাস আলমের লেখা গান মানুষ রূপে যত খান্নাস শাহ আলমের লেখা গান ওরে জাহান্নামের নবী আমি আমার নাই উম্মত জাহান্নামের নবী আমি আমার নাই উম্মতের গান কেউ আমার ও মিছে কইরো না এমন বড়াই মিছে কইরো না এমন
তোমার মতো বাবু নাই, মনে ভাবো তোমার মতো বাবু ও নাই। কিছু কইরো না মন বড়াই, কিছু কইরো না মন বড়াই, মনে ভাবো তোমার মতো বাবু নাই, মনে ভাবো তোমার মতো বাবু নাই। বাবা রে, গান হইলে আদম শয়তান পালা, কথা না কইও পারি না। কি সুন্দর কইল, আল্লাহ পাক ফেরেশতা জিগাইল, আমি আমার প্রতিনিধি আদম বানাইতে চাই, তোমরা কি কও? এটা কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে আছে। এখন আমি কি তার কাছে জানতে চাইতে পারি যে আল্লাহর কি জ্ঞান বুদ্ধি কম যে ফেরেশতা জিগাইল? আমার কথা শুনে কেউ ভুল বুঝবেন না, আমি কিন্তু জাগা মতো বসি বাজামু, এলো খালি ছুটাইব। এবার দেখেন ফেরেশতারা কি বলল। ফেরেশতারা বলল, না আল্লাহ, আপনার ইবাদত বন্দেগী করার জন্য আমরাই যথেষ্ট। আদম বানাইবেন, মারামারি কাটাকাটি করে ধ্বংস হয়ে যাইব, খুনাখুনি করব, দরকার নাই। আচ্ছা এখন আপনারাই বলেন, আল্লাহর কথা ঠিক হইছে না ফেরেশতার কথা ঠিক হইছে? এই বেটা একেবারে লাত্তিতে উঠাই দেব। আদম শয়তান পালা খেলার কথা না, দলিল ধইরা কথা কইতে হইব। আল্লাহ কইল, আমি যা জানি তোমরা তা জানো না। আর ফেরেশতারা কইল, না, মারামারি কাটাকাটি খুনাখুনি কইরা ওই পিছনের জাতিদের মতো ধ্বংস হয়ে যাইব। এখন তো আমি দেখি, আমি তো মুরব্বী কম না, আমার বয়স কম, হ্যাঁ, হ্যাঁ আমি দেখি ফেরেশতার কথাই তো ঠিক। কেন এই পৃথিবীতে আদম আর হাওয়া আইলো, আসার পরে জোড়ায় জোড়ায় সন্তান হওয়া আরম্ভ করলো। একটা পোলা একটা মাইয়া, একটা পোলা একটা মাইয়া, একটা পোলা একটা মাইয়া, আগের বারের পোলা পরের বারের মাইয়া, পরের বারের পোলা আগের বারের মাইয়া, এমনি করে বিয়া দেওয়া আরম্ভ করলো। এখন হাবিলের লগে জন্মগ্রহণ করলো গাছ বিবি, আর কাবিলের লগে জন্মগ্রহণ করলো আকলিমা। শরীয়তের নিয়ম অনুযায়ী কি হইল, যে গাছ বিবিরে বিয়া করব কাবিল, আর আকলিমারে বিয়া করব হাবিল। এইলো শরীয়তের নিয়ম। এখন কাবিল গিয়া কইতাছে, বাবা আমি গাছ বিবিরে বিয়া করুম না। কেন? কয় আকলিম হইল খুব সুন্দরী, যেমন ধরেন চন্দ্রা সরকার। একটা উদাহরণ জ্বলন্ত দিলাম, এইরকম তো আর বাংলাদেশে আরেকটা নাই। আমার জীবনে কত রূপসী দেখলাম, এই রূপ কোথাও পাই নাই। আমি জানি তো অনেকে এই মনে মনে কইতাছেন, এরকম একটা বউ যদি আমার থাকতো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। কারণ আমি যখন কই কই অবস্থায় গেছি গা, আপনি ঘর কি হইতে পারবে? আস্তে এখন এই যে সুন্দরী নারী সাইরা কাবিল গিয়া কইতাছে, গাছ বিবি দেখতে খারাপ কদাকার, এই আফ্রিকার মতো কালি, এইটারে বিয়া করুন না। কিন্তু কি করলো, আদম না কইরা দিল। তখন মনে মনে চিন্তা করে, হাবিল যদি না থাকে তাইলে বাবায় 2 মেয়ে বিয়া দিব কার কাছে? আর তো পৃথিবীতে কোনো পোলা নাই। তখন কি করলো, পাথর দিয়ে আঘাত কইরা কাবিল হাবিল রে মারলো, মাইরা মাটি চাপা দিল। মাটি চাপা দিয়া খালি খারাইছে। আল্লাহ কয়, এই মাটি কাবিল রে গ্রাস কর। কাবিল মাটির মধ্যে ডুবতে আরম্ভ করলো। কত আল্লাহর নাম লইয়া যে দোয়াই দিল, মাটিতে ছাড়ে না, এই পর্যন্ত গিল্লা লাইছে মাটিতে। তখন মনে মনে কয়, সব কামেই বাবা একটা কথা কইতো, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। হাবিল কয়, এই বিসমিল্লাহ, এই মাটি আমি তোরে বিসমিল্লাহর কসম দিলাম, তুই আমারে ছেড়ে দে।
মাটি দিল সাইরে। আল্লাহ কয় কি রে, আমি তোরে হুকুম করলাম গ্রাস করতে, আর তুই সাইরে দিলি কেন? মাটিতে কয় আল্লাহ, আপনার হুকুমের চেয়ে আপনার নামের ইজ্জত বড়, আমি যদি না সারি, কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আপনার ৪,৫০০ নাম লুকায়িত, ওই নামের অপমান হয়ে যায়, এই জন্য আমি ছেড়ে দিছি। এবার আসেন, ফেরেশতারা কি কইছিল মনে আসেনি? আল্লাহ বানানোর দরকার নাই, এই আদমজাত মারামারি কাটাকাটি খুনাখুনি করে ধ্বংস হয়ে যাইব। আল্লাহ কইছিল আমি যা জানি তোমরা তা জানো না। এখন তো কোরআনের দৃষ্টিতে বোঝা যায় ফেরেশতাগো কথাই ঠিক হইছে। এই আদম, তোমরা ফেরেশতার কথা ঠিক রাখলা, আল্লাহর কথা ঠিক রাখলা না, এটার কারণটা কি? চিন্তা করেন, এই আদমজাত আল্লাহরে অপমান করে, একটা বারো মনের মধ্যে জায়গা দিল না যে এই কামটা আমি করি কেন, আল্লাহ তো অপমান হয়ে যায়, ফেরেশতারা জিততা জায়গা। হ্যাঁ, এটা কেন? এটা হলো আলগা বাড়ি দিলাম আর কি। আচ্ছা বাবা, সে একটা কথা বলছে যে আল্লাহ পাক নিজ সুরত দিয়ে আদম রে বানাইছে। এই যে মানুষের সুরত, এই পোপো, এই দেখবেন ময় মুরব্বীরা কয় যেহেনেই মারো চেহারার মধ্যে মাইরো না, কারণ এই সুরত আল্লাহর সুরত। কি কয় কিনা মিয়া সাহেবের? আমার কথা যদি ব্যাঠি কয় তাইলে ৪-৫ জন আপনাকে থেকে আমার খালি ফিটাইবেন, আমার কোনো আপত্তি নাই। যে ব্যাঠিক কথা আলম তুই কলি কেন, তুই মাইরের কাম করছ। এই সুরত এইটা চন্দ্রা সরকারও বলল যে ফেরেশতারাই দর পর্যন্ত বানাইছে, এরপরে আর বানাইতে পারে না। তখন এই লাম মিম কাপের একটা গিলাপ দিয়া আল্লাহ পাক ঢাইকা রাখলো, এই মুখমণ্ডল তৈরি হইল। ফেরেশতারা কয় আল্লাহ এই সুরত কোন সুরত? আল্লাহ পাক বলে আমার নিজ সুরত দিয়ে আমি আদমকে বানাইছি। এটা আদম সন্তানরা দাবি করে। আচ্ছা, কোন মানুষ আছে না কানা, আসেনি? কোন মানুষ আছে না ঠোঁট কাটা, আসেনি? কোন মানুষ আছে না অন্ধ? আচ্ছা, আল্লাহর সুরত দিয়া এই আদম বানাইলো, তো হেডি এই আল্লাহর সুরতের মধ্যে কি কোনো কানা, অন্ধ, ঠোঁট কাটা, জিব্বা কাটা, ফাড়া এডি আসেনি? আল্লাহর সুরতের মধ্যে কোনো ভেজাল নাই। যদি বলো আল্লাহর সুরত দিয়ে আদম রে বানাইছে, তাইলে কানা হইল কেন? আল্লাহ তো কানা না, আল্লাহ তো ঠোঁট কাটা না, আল্লাহ তো অন্ধ না। এই ব্যাখ্যাটা করতেইব, আর নয়তো উড়াইয়া নিতেইব যে না আল্লাহর সুরতে আদম রে বানাই নাই, এডি হুদাহুদি হয়েছে। এগুলো কিন্তু আমার প্রশ্ন না, এগুলো হলো আলগা বাড়ি, বুঝলেন নি? ওই যে বিয়া করার আগে ফিরিত করে না, এটা কয় আলগা বাড়ি, এটি হলো আলগা বাড়ি। এই কয় তোমার বাবার নাম কি? কেন? আমার বাবার নাম হলো খবিস। এখনো তো এই যে ঘরে ঘরে বাপ বা পোলা একটু বেলাইনে চললে কয় ও একটা খবিস, একেবারে খবিস। আরে কয়নি, কয়নি, খালি আমার নাম, আমি আমার বাপের নাম খবিস না, আমার বহু বাপ আদমের সন্তানের মধ্যে রয়ে গেছে, ওডিও খবিস। রূপটা কি ছিল? বাঘের। বাবার রূপটা বাঘের রূপ। আমার মার নাম হইল নীলবিষ, নীলবিষ, বুঝলেন? ওই নীলবিষের রূপটা ছিল বেরির। 7 জমিনে বাবা কসকে আমাকে কামকাই যে রমই, আমাকে কামকাই যে রমই। বাঘ আর বেরিতে আমার মায়ার আমার বাবায় 7 জমিনের নিচে মিলন করলো, হেনে পয়দা হইলাম আমি।
বুঝলেন নি? আমার নাম রাখলো ইবলিস। আমার নাম রাখলো কি? ইবলিস। আমি শয়তান হইল পরে হইছি, শয়তান পরে হইছি। শয়তান শব্দের অর্থ হইল বিদ্রোহী। শয়তান শব্দের অর্থ বিদ্রোহী। কারণ আমার কাছে আল্লাহর সব কাম ভালো লাগে না, এই জন্য আমি বিদ্রোহ করছি। এই জন্য আমি বিদ্রোহটা করছি। এই বাদামালা, লড়াচড়া করবি না, একদম বয়ে থাকবি, বুঝলি? এই কয় আপনার 7 পোলা তোমার, এই 7 পোলায় কে কি করে? আচ্ছা, এতগুলি কথা একবারে কেউ জিগায়? আমি লেখকে রাখছি, নে লয়ে যা, এ তোর লাগে লেখকে রাখছি, ল আমিও হ্যাঁ। এখন আমি তো আমার 7 পোলার নাম কমু। এই রাখ, আদমের ঘরে পোলাপান হইছে এই 180 জোড়া। কতজন? 180 জোড়া। তার মধ্যে আমি কইলাম 4 জনের নাম। কার নাম? এই গাছ বিবি, আকলিমা, 2 মাইয়া, হাবিল, কাবিল। কত? এই লগা 2 পোলা 2 মাইয়া। আমি তোরে জিগাই, আদমের বাকি পোলাপানগুলির নাম কি? আমার সংসারের খবর লইবা, তোমার সংসার কি আমি থুয়ে দেব? এই আমার বড় পোলার নাম হইল জালিতুন। ওরে বাজারে বাজারে নিযুক্ত করছি। ওর ডিওটি হইল বাজারে, একজন আরেকজন রে পকেট মারায়, একজন আরেকজন রে দিয়া গেঞ্জাম বাজায়, আবার ওই যে ভেজাল মিঠাই, হ্যাঁ, এগুলি বেচতে লইয়া যায়। এরকম বাজারের যত ঝামেলা আছে সব ওর কান্দে। আমার তো বেশি কিছু লাগে না, ওই পোলাটা 1 ফোঁটা মিঠাই খালি ভরাই দেয়, বুঝলেন নি? এই দোকান হইল চিরার দোকান, মুড়ির দোকান, আর এই দোকান হইল মিঠাইয়ের দোকান। এখন এহেন থেকে মুড়ি আর এহেন থেকে মিঠাই লইলে মারবো না আমারে? হ্যাঁ, আমার পোলাটারে মারবো না? আমার পোলায় কি করছে জানেন? একটু মিঠাই সিরিয়ালার দোকানে নিয়ে ভরাই থুইছে। ওই মিঠাই খাইতে আইছে একটা টিকটিকি, এই মিঠাই খাইতে আইছে একটা মাছি খাইতে আইছে একটা টিকটিকিটারে দাওয়া দিছে একটা বিড়ালটারে দাওয়া দিছে কুত্তায়। এই একটা হজবরল যে লাগছে, এদিক দা মিঠাইও পইরা শেষ, এদিক দা চিরা মুড়িও পইরা শেষ। এটা কয় তোর কুত্তায় আমার মিঠাই হেলাইছে, ওইটা কয় না তোর বিলাইতে আমার চিরামুড়ি হালাইছে। মার্ডার হইছে 3টা। মার্ডার কয়টা? 3 মার্ডার। আমার পোলাটায় খালি একটু মিঠাই ভরাই দিছে, মার্ডার হয়ে গেছে 3টা। আমি ওই পোলাটা রাখছি খালি একটু মিঠাই ভরানোর লেগা। এরপরে আসেন আরেকটার নাম হইল ওয়াসিন। ওইল মানুষরে খালি হঠাৎ করে বিপদে হালাই দেয়, বুঝলেন? হঠাৎ করে বিপদে হালাই দেয়। কোন বিপদ? যেমন মনে করেন কাম কাজ কইরা বাড়িতে গেছেন, বউরে কইতাছেন ভাত দে, বউরে কয় ভাত আইব করতে, রান্ধন হয় নাই। কি রান্ধন হয় নাই? ফলনা করি করে দিলাম 3 তালাক। কি তুমি আমারে 3 তালাক দিবা? বাপের বেটা হইলে দিয়া দা হতো। 1 তালাক, 2 তালাক, দিয়া দিলাম 3 তালাক, বুঝলেন নি? কানতে কানতে বাপের বাড়ি জায়গা কই যাইব? কানতে কানতে
বাপের বাড়ি গেছে গা, কি হয়েছে? কয় বাবা আপনাকে জামাই আমার তালাক দিছে। কয় তো থাক। 3-4 দিন পর জামাই তো গিয়ে উঠছে, আব্বা। কয় কি? কয় আমি তো ভুল করে তালাক দিয়ে হালাইছি, এখন আপনার মাইয়া নিতে আইছি। কয় বাবা তোমার বউ তুমি লয়ে যাইবা, এটা আমার কি, লয়ে যাও। লয়া খালি বাড়তে আইছে, কতিপয় মৌলবি আইয়া কয় বউ তালাক দিছে না? কয় হ। কয় এখনো যদি এটা লয়ে খাইতে চাও তাহলে হিল্লা দিতে হইব। ওই যে হনেন নাই কয়দিন আগে মসজিদে হিল্লা দিয়ে বয়ে রয়েছে। মসজিদের সিঁড়ির মধ্যে হিল্লা দিয়ে লাগছে। হিল্লা কি? তোমার খাওয়ানটা বাসি করে দিল, বুঝলেন নি? এখন তুমি ওই হের থেকে তালাক লই আবার বিয়া করে জুড়াটা সারা জনম খাও, এটা হইল হিল্লা। তাই এইটারে কয় আকস্মিক বিপদ, হঠাৎ রাগের মাথায় বিপদে মরে যাওয়া, বুঝলি? এরকম সুন্দর সুন্দর হইলে হিল্লার মানুষের কোনো অভাব হইব না। চাচায়ও মাথা ঝুলায়। এ চাচা, দাড়ি চুল তো সব পাকছে, শুনেন হিল্লা তার কাছে দেওয়া জায়েজ যার ভিতরে কাম শক্তি পূর্ণাঙ্গ রূপে আছে, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক করতে পারে না, এমন কোন ব্যক্তির কাছে হিল্লা দেওয়া যাবে না। আপনার মাথা ঝুলাইয়া লাভ নাই, এই জীবনে আপনি হিল্লার কাছেও যাইতে পারবেন না। এরপরে আসেন, এরপরে 4 নম্বর ফুলার নাম হইল আওয়ান। আওয়ান এটা হইল না, এটা তো কোন যাবো না রে, জেলে যাওয়ার ভয় আছে। আফ্রিকার মধ্যে কোন কোন রাষ্ট্রনায়ক আছে, এটি সুশাসন তাগো মধ্যে নাই। ওই সমস্ত শাসক গিয়া যে কুমন্ত্রণা দেয় যে দেশ ভালোভাবে চালাবি না, এইটারে কইল আওয়ান। আমার ওই পোলাটা। এরপর এলো হাফ ফাপ। হাফ ফাপ হইল কোন সুন্দরী নারী যদি রাস্তা দিয়ে আইটা যায়, তো আমার ওই পোলাটা যুবকরে কয় চানা চাইয়া থাক। যুবকটা মনে মনে কয় না, একবার চাওয়াই যায়, 2বার আর চাওয়া যাবে না। কয় তুই একবার এমন চাবি, ও না যাওয়া পর্যন্ত আর চক্ষু ঘুরাবি। আছে না? নাই আছে না? এটি হইলে আমার ওই পোলাটা। এরপর হইল মুর্রা। এই মুর্রা হইল আপনার যাইব মনে করেন বাজারে, লয়ে গেছে বাইজি বাড়ি, এর বহুত ঘটনা আছে। এরপর হইল মুসাব্বিত। এই মুসাব্বিত হইল এই কান কথা মানুষকে বিশ্বাস করায়। কান কথা আছে না, অনেক মানুষ দেখবেন কান কথা বিশ্বাস করে, অথচ আরেকজনে গিয়া কিন্তু লাগাই দিছে। এরপর হইল দাসিম। দাসিম হইল ছোট ছোট মন্দ কাজ যা আছে ও করায়। এরপর হইল অলাহান। অলাহান হইল নামাজের মধ্যে গিয়া বিঘ্ন ঘটায়, যে নামাজও ভালো কইরা পড়তে না পারে। এখানে যারা নামাজি আছেন তারা কইতে পারবেন, অনেক সময় নামাজে আল্লাহ আকবার করে খার হয়ে গেছেন, তারপরেও মনে মনে কইতেছেন অজু কি ঠিক মতো হয়েছে আমার, আমি কি মাথা মুছে ওটা ঠিক মতো করছিলাম? হ্যাঁ, এরকম হয় না? না হয়? হয় না? এই কামগুলি হইল আমার ওই পোলাটাই করায়। নাম কি? অলাহান। বাবারে, এক মসজিদের মধ্যে গন্ডগোল কি লইয়া? কয় আপনি যে জোহরের রক্ত পড়াইছেন এটা 3 রাকাত। আরেক গ্রুপ কয় নাম গো হুজুর ভালো 4 রাকাতই পড়াইছে। এইটা লইল 2টা দল, মারামারি ধরাধরি পারাপারি।
তো এক লোক কইতেছে ভাই আমি সাক্ষী হুজুরে নামাজ 3 রাকাতই পড়াইছে। উনি আবার একটু মাতবর কিসিমের লোক, এরকম আছে না নাই? আছে না? উনি একটু মাতবর কিসিমের লোক। উনি কয় মানুষে কয় নামাজ যে 3 রাকাত পড়াইছে আপনি কিভাবে সাক্ষী দিবেন? আপনি কি হ্যাঁ নিয়তের মধ্যে আসছিলেন? কয় না আমি আমার নিয়তের মধ্যে আসছিলাম, তাতেই বুঝছি নামাজ 3 রাকাত হইছে। কয় কেমনে বুঝলেন? কয় বুঝলাম দোকান হইলে আমার 4টা, আমি প্রত্যেক দিন জোহরের ওয়াক্তে নামাজ পড়তে আইয়া 4 দোকানের হিসাব করি, নামাজ শেষ হয়। আজকে 3 দোকানের হিসাব করছি, নামাজ শেষ হয়ে গেছে। তাতে দোকান যখন আমার একটা রয়ে গেছে, রাকাতও একটা রয়ে গেছে। এই যে কামগুলি, এই কামগুলি যে করায়, এই হইল ওই যে ওলাহান নামে যে পোলাটা আমার ও করায়। এই 7টা পোলারে আমি কি ভালোবাসি বাবা রে বাবা, এটা কইয়া বুঝাইতাম না, বুঝলেন নি? যাক, বলা কোয়া শেষ। তো এইবার আমারও 2-1টা কথা, 2-4টা কথা তো জিজ্ঞাইছি। ওই তো একটা কথা আমার আরও জানতে হবে। সেই কথাটা হইল আদমকে যখন তৈরি করলো তখন শয়তান ছিল ফেরেশতা দলের প্রধান। এই ফেরেশতা সমস্ত ফেরেশতারা অনুরোধ করলো এটা কি বানাইছে খোদায়, আপনি একটু রিপোর্ট করেন। কয় তো তোরও দেহ আমিও দেখি। কয় না একটু ভিতরে ঢুকিয়া দেখেন। ঢুকলো শয়তান ভিতরে, ভিতরে ঢুকিয়া কতগুলি থুথু ফালাই থুয়াইলো। কার থুথু? শয়তানের থুথু। এই শয়তানের থুথু আজও আদম দেহের ভিতরে আছে। আমি জানতে চাই এই আদম দেহের মধ্যে শয়তানের থুথু কি অবস্থায় আছে? কই যাইবা আমারে থুয়া? কুইটা লাইবা? আজও তোমার ভিতরেও আছে সেই শয়তানের থুথু। একটুখানি বাইরে আইছে। আমি জানতে চাই যে বাইর করছিল ওটি দিয়া কি করছে? আরে আমার থুথুও যে কামে লাগে, আমার থুথু, আমি শয়তান, আমার থুথুও যে কামে লাগে, এইটা হইল বড় প্রমাণ। সারা রাত গান গাইবা, সকালবেলা দরকার হইলে আমার থুথু লয়ে যাইবা। দেখ আজকে কায়দা পাইছি, বুঝলেন নেই? বহু জায়গায় এই আদম শয়তান গান আর আমার লগে কেউ দিতে চায় না, বুঝলেন নি? আর অনেক বয়াতি গাইতেও চায় না।